কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মক্ষে মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে। নমস্কার, কালিকা মঙ্গল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমাদের পরিবেশনের বিষয় লৌকিক কালী ও পৌরাণিক কালী এবং মা কালীর মুন্ডমালার রহস্য। কাহিনীর শিকড়ে জড়িয়ে কত যে বিশ্বাসের অবিশ্বাসের আশ্চর্য গল্প। তিনি কারো ঠাকুর ঘরও নেই, মন্দিরেও নেই, অথচ মানুষের মনে ঠিকই আছেন। বাংলার চেতনা জুড়ে যাঁর নিঃশব্দ উপস্থিতি, যাকে ঘিরে আছে ভয় আর আশ্রয়ের এক অভূতপূর্ণ মিশ্রণ, তিনি হলেন মা কালী। কখনো তিনি গ্রামীণ কুঁড়ে ঘরে দরজায় দাঁড়িয়ে থাকা সিঁদুর মাখানো ঠাকুর, আবার কখনো মহাশক্তির রুদ্ররূপ, অসুর নিধনের দেবী। আমরা খুঁজে দেখি কিভাবে লৌকিক কালী আর পৌরাণিক কালী দুই রূপে বিভক্ত হলেও এক আত্মার বহিঃপ্রকাশ। শীতের সকালে চুল্লির পাশে বসে থাকা ঠাকুমার মুখে মা কালীর গল্প যেন জাদু। মাটির প্রতিমা নয়, হৃদয়ের ছবি। এটাই লৌকিক কালী। তিনি মানুষের অভিজ্ঞতার মধ্যে দিয়ে গড়ে ওঠা এক আশ্রয়ময়ী মাতৃরূপ, যাকে ঘিরে রয়েছে নানান লোককথা। কখনো শোনা যায় রাতের অন্ধকারে মন্ত্র উচ্চারণ করে কেউ কেউ তার নামে করছেন সাধনা, তো কখনো বা আবার তার নামে কেউ করছেন মানত। গ্রাম বাংলার মানুষদের বিশ্বাস, মা যদি চান তাহলে অসাধ্যও সাধন করা সম্ভব। লোকমুখে শোনা যায় মায়ের পুজো জাঁকজমক করে না করলেও চলে। তাঁরা মনে করেন তার পুজো করা উচিত মনের ভক্তি দিয়ে। শাস্ত্রতে বলা আছে, যখন অসুরের উগ্রতা দেবতাদের ত্রাণ করার সব পথ বন্ধ করে দেয়, তখন ব্রহ্মার ভ্রুকুটি থেকে জন্ম নেন মা কালী। তখন তিনি কখনো ভয়ঙ্কর, আবার কখনো কোমল, কখনো তিনি চণ্ডাল, আবার কখনো স্বল্পভাষী। তিনি হলেন সময়, সংহার ও শক্তির প্রতীক, যার পা থাকে শিবের বুকে। তিনি মুন্ডমালিনী, কারণ তিনি মুন্ডমালা ধারিণী। তার পুজো নিয়ম নিষ্ঠায় বাঁধা, তার মন্ত্র শাক্ত সাধকদের আত্মনিবেদনের কেন্দ্র। তার রূপ ভয়ঙ্কর, তবু তার আশ্রয় মেলে চরম শান্তি। তার পুজো হয় দুই নিয়মে, কখনো লৌকিক নিয়মে তো কখনো পৌরাণিক নিয়মে। লৌকিক কালী মানুষের দৈনন্দিন জীবনের অংশ, আর পৌরাণিক কালী মহাকাব্যের গভীর বোধ। তবে দুজনেই যেমন রুদ্ররূপী, তেমনি স্নেহময়ীও। তারা দুজনেই এক। তাদেরকে ঘিরে অনেক কথাই দিক বিদিক ছড়িয়ে আছে। গ্রাম বাংলার অনেকে বলেন, বাচ্চারা যদি রাতের বেলা কাঁদে, তাদের মাথায় এসে হাত রাখেন মা কালী। মা কালীকে খুঁজতে আমাদের মন্দিরে যাওয়ার কোনো প্রয়োজন নেই, তাকে খুঁজতে হয় মনের ভিতরে, চেতনায়। মূলত পৌরাণিক কালী মহাশক্তির নাম, আর লৌকিক কালী হলো আমাদের গ্রাম বাংলার মেয়ে। তাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে একটা বিশ্বাস। সকলে মনে করেন মা সবার। ভক্তদের মনে তিনি শুধু দেবী নন, তিনি সকলের মা। মা কালীর মুন্ডমালার তাৎপর্য। মা কালী 50টি মুন্ডমালা শোভিত মালা ধারণ করেন প্রাচীনকাল থেকেই। কালীর গলায় নরকপাল মালা আভরণ রূপে শোভা পায়। এই মর্মে লিখিত নথি কালিদাসের কাব্যে আছে, আর পাথুরে মূর্তির প্রমাণ পাল যুগ থেকে পাই। এই মুন্ডমালা প্রধানত কৈবল্যের প্রতীক। সমস্ত জাগতিক মোহজাল ছিন্ন করে মাতৃকার খড়গ, যার ফল এই মুন্ডমালা। এই মুন্ডগুলি তন্ত্রের খণ্ড সমাধি স্মৃতি বহন করে। পঞ্চমুণ্ডের আসন আজও সেই স্মৃতি বহন করে। প্রতিটি ছিন্ন মুন্ড শক্তি সাধনার একটি প্রতীক। এই নরমুন্ডমালা তন্ত্র সাধনার প্রতীক, মুন্ডমালা যুদ্ধের প্রতীক। মা কালী এই আক্রান্ত মাতৃকা উপাসক জাতির যুদ্ধংদেহী মনোভাবের প্রতীক, তাই মুন্ডমালা ধারণ করেন। পালযুগ থেকেই মুন্ডমালা শোভিত মূর্তি তন্ত্রের এক স্থায়ী বৈশিষ্ট্য, যা শাক্ত তন্ত্রাশ্রয়ী সভ্যতার প্রতিরোধের প্রতীক। আক্ষরিকভাবে নরবলি তন্ত্রের অংশ ছিল এই সেদিনও, যদিও
আজ আর হয় না। কলকাতায় চিৎপুরে মায়ের মন্দিরে ইংরেজ আমল শুরু হওয়ার অনেক পরেও নরবলি ঘটেছে, তার নীতিবদ্ধ প্রমাণ আছে। তাই মুন্ডমালা তন্ত্রের বলির প্রতীক। দেবী বলিপ্রিয়া। মাতৃধর্ম পৃথিবীর সর্বত্র বিলুপ্ত, আমাদের মধ্যে টিকে গেছে তার এক ক্ষুদ্র কারণ এটাও, আমরা শাক্তরা বলি দিই। বাঙালির পূর্বসূরীরা আদিকাল থেকেই বিজয়া দশমীর দিন যুদ্ধযাত্রা করে কার্তিকী অমাবস্যা তিথিতে মুন্ডমালা দিয়ে মা কালীর পূজা করত। এই প্রাচীন প্রথা হওয়ার সম্ভাবনা। ব্রহ্মাণ্ড ছিল না যখন মুন্ডমালা কোথায় পেলি, শাক্ত কবিতায় এই অনুযোগ। কালী আদ্যাশক্তি মহামায়া, তার থেকেই বিশ্ব সৃষ্টি, আদিতে কিছুই ছিল না। তাহলে মা কালী এই মুন্ডমালা কোথায় পেলেন? এই তত্ত্বটির মাধ্যম দিয়ে সেটাই ব্যাখ্যা করার প্রয়াস করলাম। মা কালীর মুন্ডমালার তাৎপর্য। মা কালী 50টি মুন্ডমালা শোভিত মালা ধারণ করেন প্রাচীনকাল থেকেই। কালীর গলায় নরকপাল মালা আভরণ রূপে শোভা পায়। এই মর্মে লিখিত নথি কালিদাসের কাব্যে আছে, আর পাথুরে মূর্তির প্রমাণ পাল যুগ থেকে পাই। এই মুন্ডমালা প্রধানত কৈবল্যের প্রতীক। সমস্ত জাগতিক মোহজাল ছিন্ন করে মাতৃকার খড়গ, যার ফল এই মুন্ডমালা। এই মুন্ডগুলি তন্ত্রের খণ্ড সমাধি স্মৃতি বহন করে। পঞ্চমুণ্ডের আসন আজও সেই স্মৃতি বহন করে। প্রতিটি ছিন্ন মুন্ড শক্তি সাধনার একটি প্রতীক। এই নরমুন্ডমালা তন্ত্র সাধনার প্রতীক। মুন্ডমালা যুদ্ধের প্রতীক। মা কালী এই আক্রান্ত মাতৃকা উপাসক জাতির যুদ্ধংদেহী মনোভাবের প্রতীক, তাই মুন্ডমালা ধারণ করেন। পালযুগ থেকেই মুন্ডমালা শোভিত মূর্তি তন্ত্রের এক স্থায়ী বৈশিষ্ট্য, যা শাক্ত তন্ত্রাশ্রয়ী সভ্যতার প্রতিরোধের প্রতীক। আক্ষরিকভাবে নরবলি তন্ত্রের অংশ ছিল এই সেদিনও, যদিও আজ আর হয় না। কলকাতায় চিৎপুরে মায়ের মন্দিরে ইংরেজ আমল শুরু হওয়ার অনেক পরেও নরবলি ঘটেছে, তার নীতিবদ্ধ প্রমাণ আছে। তাই মুন্ডমালা তন্ত্রের বলির প্রতীক। দেবী বলিপ্রিয়া। মাতৃধর্ম পৃথিবীর সর্বত্র বিলুপ্ত, আমাদের মধ্যে টিকে গেছে তার এক ক্ষুদ্র কারণ এটাও, আমরা শাক্তরা বলি দিই। বাঙালির পূর্বসূরীরা আদিকাল থেকেই বিজয়া দশমীর দিন যুদ্ধযাত্রা করে কার্তিকী অমাবস্যা তিথিতে মুন্ডমালা দিয়ে মা কালীর পূজা করত। এই প্রাচীন প্রথা হওয়ার সম্ভাবনা। ব্রহ্মাণ্ড ছিল না যখন মুন্ডমালা কোথায় পেলি, শাক্ত কবিতায় এই অনুযোগ। কালী আদ্যাশক্তি মহামায়া, তার থেকেই বিশ্ব সৃষ্টি, আদিতে কিছুই ছিল না। তাহলে মা কালী এই মুন্ডমালা কোথায় পেলেন? এই তত্ত্বটির মাধ্যম দিয়ে সেটাই ব্যাখ্যা করার প্রয়াস করলাম। আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। জয় মা কালী।